আমি এখানে ভেরিয়েবল এর মধ্যে এমটি অ্যারে নিয়েছি এবং ভেরিয়েবল বি এর মধ্যে এমটি অ্যারে নিয়েছি এবং এ এবং বি এই দুইটা অ্যারেকে মার্জ করছি। তো অ্যারে মার্জ এখানে দেওয়া আছে এবং এটার আউটপুট অর্থাৎ প্রিন্টার, যেহেতু অ্যারে আউটপুট দেখো, তো এখানে প্রিন্টার ব্যবহার করছি এবং প্রি ট্যাগ ব্যবহার করা হয়েছে যাতে অ্যারেটাকে সুন্দরভাবে ডিসপ্লে করা যায়। তো এখন যেহেতু আমি এমটি অ্যারে নিয়েছি, যার কারণে আমার আউটপুটটাও এমটি আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে মার্জ করি, অর্থাৎ এখানে যদি ভ্যালু দেই, ইন্ডেক্স অ্যারে দিই, সাপোজ আমি এখানে কিছু নাম ইউজ করতেছি, রহিম, ঠিক একইভাবে আরেকটা নাম দিলাম এখানে করিম, তারপর এখানেও কিছু নাম ইউজ করলাম সাদিক, এখানে দিলাম শফিক। ওকে, এখন আমার ভেরিয়েবল এর মধ্যে অর্থাৎ প্রথম যে অ্যারেটা আছে এবং পরের যে অ্যারে, এই দুইটা অ্যারে মার্জ হয়ে একসাথে দেখাবে, কারণ কি আমরা অ্যারে মার্জ করছি এই কারণে। এবং এ ও বি মার্জ হয়ে কিসের মধ্যে আসবে, সি এর মধ্যে আসবে এবং সিটা কোথায় আসবে, এখানে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হবে। এবং এটা ফরম্যাটিং সুন্দর করার জন্য আমরা কি করছি, প্রি ট্যাগ ব্যবহার করছি। আচ্ছা, এটা আমার সেভ করতে হবে, সেভ করলাম। ওকে, দেখেন কি এবং ভ্যালুগুলো দেখেন, প্রথমে রহিম, পরে করিম, তারপরে সাদিক, তারপরে শফিক, এটা আসছে। এখন আমরা যদি চাই যে এখানে আরেকটা বাড়াইতে, আরেকটা অ্যারে নিতে, এখানে আমি নিলাম এক্স নামে একটা নিলাম এবং এখানে নাম দিলাম লিটন, এখানে দিলাম মনে করেন রফিক এবং এখানে আরেকটা অ্যারে অ্যাড করলাম ভেরিয়েবল এক্স দিলাম, তাহলে আমার আরো দুইটা নাম অ্যাড হবে। এবার আমরা যদি পেজটা রিলোড দেই, ওকে দেখেন এরপরে আরো দুইটা নাম অ্যাড হয়েছে, অর্থাৎ অ্যারে মার্জের মাধ্যমে আমরা অ্যারেগুলোকে মার্জ করতে পারি, মানে একসাথে রাখতে পারি সবগুলোকে। এখন আমরা অ্যারে কম্বাইন দেখব। তো অ্যারে কম্বাইনের জন্য আমরা প্রথম যে ভেরিয়েবল থেকে অ্যারেটা নিয়েছি এবং এটা আমাদের কি হিসেবে কাজ করবে, এবং পরের যে ভেরিয়েবল বি নিলাম, এই বি এর মধ্যে যেগুলো আছে এগুলো ভ্যালু হিসেবে কাজ করবে। অর্থাৎ রহিমের জন্য ভ্যালু হবে সাদিক এবং করিমের জন্য শফিক। তো আমি এখানে একটা কাজ করি যে এখানে আমি ধরেন তার এজটা দিয়ে দিই, এখানে 34 এবং করিমের এজ মনে করেন এখানে দিলাম আমি 43 বা 45। ওকে, তো এখন আমার এখানে এক্সট্রা লাগবে না। তো এই ক্ষেত্রে আমাদের কাজ কি, যে এটা কম্বাইন, অ্যারে কম্বাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, কম্বাইন। ওকে, তো এখন এটা আমরা কি করলাম, অ্যারে কম্বাইন। তো এখানে তাহলে আমার রহিমটা কি হবে এবং এর ভ্যালু কত হবে 34 এবং করিমটা এখানে কি হবে এখানে এর ভ্যালু হবে 45। ওকে, তো আমি ফাইলটাকে সেভ দিছি এবং এখান যদি আমি পেজটা রিলোড দিই, তাহলে এখানে দেখতে পাবো রহিমটা এখানে কি হিসেবে আছে এবং তার ভ্যালু কত 34 এবং করিমটা এখানে কি এবং তার ভ্যালু হলো 45। তো অ্যারে কম্বাইনের মূল সত্য হলো যে এখানে যে পরিমাণ কি থাকবে ঠিক একই পরিমাণ পরবর্তী অ্যারেতে সেম পরিমাণ ভ্যালু রাখা লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।